ভগবান প্রকৃতি পিতা পদ্ম ঋষি বলছেন, আপনি যখন আমার নিকট অনুমতি প্রার্থনা করছেন তখন আমি আপনাকে আজ্ঞান আপনি যথা ইচ্ছা তথায় গ্রহণ করতে পারেন। যদি আপনি আমাকে সমর্পণ করেন, দুর্জয় মৃত্যুকে জয় করবার অমৃতময় আপনি ইচ্ছা করেন, তাহলে আমাকে কর্ম সর্বান করে দুর্জয় মৃত্যু জয় করি অমৃত লাগে বাসনা থাকে, তাহলে আমারই ঘোষণা করে
সর্বভূতে অন্তর্যামী সপ্রকাশ পরমাত্মা স্বরূপ আমাকে বুদ্ধির দ্বারা আপনি আপনার আত্মাতে সর্বদা আমাকে নির্দেশ আমার অসম অভয় অমৃত অভয় মুখ্যপ্রাপ্ত আমি মাতা দেবহূতিকে সর্বকর্মের উন্মূলনে আমার অধ্যাত্ম সম্বন্ধী বিদ্যা বিতরণ করব। তদ্বারা তিনি সংসার ভয় পরিত্রাণ লাভ করবেন এবং পরমানন্দ প্রাপ্ত হন। মৈত্রবাস এবং সমুদিতস্তেন কপিলেন প্রজাপতি দক্ষিণীকৃত্য প্রীত বনমেব যুগামহ। মৈত্রেয়ী বলছেন ভগবান কপিলদেব এই প্রকার সমুচিত বাক্য বললে প্রজাপতি করতেন ভগবানকে প্রদক্ষিণ করে তিনি সানন্দ চিত্তে মনে গমন বেদং স্বাস্থিত মৌনে মাতৃক শরণি নিঃসঙ্গী মনোগনিরনিকেত। তখন মুনিগণ মুনিগণ পরমাত্মা শরণাগত হয়ে মুনিগণের অহিংসা লক্ষণ অবলম্বন ছিলেন এবং জনসংঘ রহিত অনগ্নি অর্থাৎ অগ্নি ব্যবহার করছেন না। ব্যবহার ওনার অভাব সর্বযুগে ঈশ্বর যা চাইবেন তা হবে। তথাপি উনি অগ্নি স্বীকার করেননি। ফলমূলাদি যা যখন পেতেন তাই গ্রহণ করে পৃথিবী পর্যটন চলে। মনোব্রহ্মণি সদসৎফল গুণাবভাস দ্বিগুণ এক বলছেন ভগবানের যে ব্রহ্মণী ভগবান মনকে যুক্ত করে যত সদসৎপরম সদসৎ থেকে বিশিষ্ট ভগবান তাকে হৃদয়ে রেখে গুণাভাস বিগুণ গুণের আভাস দেখা যায় কিন্তু বিগুণ গুণহীন এই জগৎ। তিনি এক ভক্তের ভাবিত, তিনি একই ভক্তা অর্থাৎ একবার কিছু গ্রহণ করে স্বীকার সে ভগবান ভক্তি পূর্ব নিরন্তর চিত্তকে ভাবিত করে নিরহংকৃতি নির্মমস্থ নির্দ্বন্দ্ব সমাধি সঠিক
তত্ত্ব প্রশান্ত ধীর প্রশান্ত উর্মি বিবোধি নিরহং নির্মাংস। অহং বলতে এখানে যা কিছু আমরা মনে করি আমার, আমি কিছুই নেই। পাঞ্চভৌতিক এখানে সব বস্তু আমার থেকে আলাদা। আমি হব, আমার হবে, আমার কথা শুনবে তো, আমার কথা শুনবে, এটা স্বেচ্ছা ভাবে চলে, ইচ্ছা মতো এটা বিকার হয়, ইচ্ছা মতো নষ্ট হয়, ইচ্ছা মতো রূপ হয়, ব্যক্তি হয়। আমি চাই না যা তাই করে, এটা আমি কি করে বললাম? এই জন্য এইটা আমি বলছি অহম। এইগুলো দুঃখদায়ী সত্যি, আবার আমি নেই। এই যে নিরাহারি, এটা আমি একটু অভিমান। ভজনের জন্য আমাদের জোর থাকা দরকার, রক্ষা করে দিই। এর সঙ্গে কোনো মমতা, আমার এর সম্বন্ধ যত আমার নয়। এইটাই যখন আমি নয়, এর সম্বন্ধে আমার এর দ্বন্দ্ব, সুখ দুঃখ, কিসের বিশ্বাস, ভালো মন্দ যা কিছু এখানে দ্বন্দ্ব, এর দ্বন্দ্ব মুক্ত। সাধারণ সংসার মুক্তি হবে, তার দ্বন্দ্ব মুক্ত। দ্বন্দ্ব, ভালো মন্দ, শত্রু মিত্র, আপন পর, এগুলো দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব মুক্ত। সম্যক সদৃশ, সম্যক সদৃশ মানে আত্মদর্শন, ভগবত দর্শন। সর্বত্র ভগবান, সর্বময় সর্বাবস্থা তাকে দেখে ভগবান সর্বত্র। তত্ত্ব প্রশান্ত ধীর, তত্ত্ব প্রতি এক প্রশান্ত ধীর, ধীর প্রশান্ত উর্মিভীর বিবোধী। তত্ত্ব প্রশান্ত ধীর, সর্বত্র স্থির বুদ্ধি, প্রতি একে প্রত্যেকটির মধ্যে সেই সর্বসহ্য ভগবান, আনন্দময় ভগবান, প্রত্যেকের মধ্যে, প্রতি বস্তুর মধ্যে সর্বত্র কাটিয়ে তার উপস্থিতি অবস্থিতি ছাড়া কিছু নিয়ে কোনো কার্যই নেই। যা কিছু কার্য দেখছি, ব্যক্তি হোক, বস্তু হোক, কাল হোক, সবই তারই কাজ, তারই প্রকাশ। এই দেখে নিশ্চিন্ত শান্ত, শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত। কিছু এখানে কোনো প্রার্থনা নেই, প্রার্থনা নেই। প্রার্থনা থাকলেও শান্তি থাকে। ঈশ্বরভক্ত নিষ্কাম, তাও না, অনেক শান্ত। যা কামনা আছে এটা তো শান্তি থাকে। কি করতে চাই, কিরকম কিনা পাবো কিনা পাবো ইত্যাদি নানা অশান্তি থাকে। প্রশান্ত, কোনো আকাঙ্ক্ষা নেই, কামনা নেই, বাসনা নেই, সর্বত্র প্রশান্ত। প্রশান্ত উর্মিভীর, প্রশান্ত উর্মিবৎ বাড়িটি। সমুদ্রের যদি ঢেউ বন্ধ হয়ে যায়, যেমন শান্ত স্থির প্রশান্ত সমুদ্র,
আমরা সমুদ্র এখানে প্রশান্ত দেখছি সবসময় ঢেউ মহা। আমি গেছি আন্দামান সেই মহাসমুদ্রের মধ্যে দেখলাম প্রশান্ত বাতাস একবার স্থির জল, জল আর জল প্রশান্ত। উল্টি শূন্য সমুদ্র যায়, ক্ষোভ নেই, বিক্ষোভ। সেই রকম যারা এখানে কাম্য বস্তু বিষ বিকার এটা চিন্তা করে বিচার করে দেয়, তাদের সেই তরঙ্গহীন যে সমুদ্র তদ্বচিত্রদান শান্তি। বাসুদেবে ভগবতী সর্বজ্ঞে প্রত্যগাত্মনি করে না ভক্তিভাবে না লব্ধাত্মা মুক্তিবন্ধন। বাসুদেবে ভগবতী, বাসুদেব বাসতি সর্বম বসতি সর্বম, সর্বত্র তিনি ভগবান রয়েছে। আমরা সকলে যা আছি, মানুষ কি পশু বিকলতা কি ঘরে যা আছে সব বাসুদেবের মধ্যে। এর অস্তিত্বটা বাসুদেবের অবস্থা। বাসুদেবে ভগবতী সর্বজ্ঞে প্রত্যয়। সেই যে বাসুদেব ভগবান সর্বজ্ঞ প্রতি আত্মাতে সমভাবে ব্যক্ত, সে যে বাসুদেব ভগবান করে না ভক্তি ভাবে না লজ্জামুক্ত। এই যে ভাব, এই যে জ্ঞান, এই যে অনুভব, এই যে প্রত্যক্ষ দর্শন, লব্ধ আত্মা মুক্ত বন্ধন। এইরকম অবস্থায় শুধু বন্ধন মুক্ত হয়ে যায়। বন্ধন কি? এখানে যে ভেদ, বিশ্বে যে ভেদ চলছে, যে বন্ধন এটা বন্দি করে, এটা আকর্ষণ করে, একটা বিকর্ষণ, এটা বন্দি বন্ধন। এই জন্যে সর্বজ্ঞ সেই যে বাসুদেব ভগবান যে সর্বজ্ঞ প্রত্যেক এক আত্মা যদি সমভাবে ব্যক্ত করে না ভক্তি ভাবে না, পরাভক্তি, পরাভক্তি অহিত কোন প্রাপ্তি বা ইচ্ছা, কোন কামনা শূন্য কিছু নেই, কেবল ভক্তির জন্যই ভক্তি। তার সন্তুষ্ট তিনি সুখী হবেন। ভগবান কি করে সুখী হবেন এইভাবেই ভগবান সেবা ভক্তি ভাবেন। এই যে ভাব লব্ধাত্মা মুক্ত বন্ধন, আত্মা তখন সাবেকি বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, আর কোনো বন্ধন নেই, সর্ববন্ধন মুক্ত হয়ে যায়। আত্মারাম সর্বভূতেষ ভগবন্তম অবস্থিত। তো সর্বভূতে সেই একই পরমাত্মা অবস্থিত, আমাদের তিনি আছেন। ভগবানটাও অবস্থিত। আমি নিজেকে সেই ভগবানের মধ্যে দেখছি, ভগবানের বাইরে দেখছি, ভগবান মধ্যেই রয়েছে। ভগবানের কোলেই আমরা বসে আছি, আমাদের সকলকে কোলেকে দেখেছি। আত্মাবেগ সর্বভূতে ভগবান তো অবস্থিত। সর্বভূতে ভগবান অবস্থিত। অবশ্যই সর্বভূতান ভগবত অবশ্যই সর্বভূতানি ভগবত চাপি। সর্বভূতকে ভগবানেরই দেখছি, নিজেকেও দেখছি।
এইভাবে তুমি ভাববে যে আপনাদের ভগবান পরমাত্মার সর্বভূত অবস্থিত রয়েছে। মহাভাগবত অবস্থা, এই অবস্থা হলে মহাভাগবত অবস্থা। ইচ্ছা দেশ বিহীন সর্বত্র সমচিত্তসা ভগবত ভক্তি যোগেন প্রাপ্ত ভাগবতী গতি। ইচ্ছা দেশ বিহীন সর্বোচ্চ সময়। ইচ্ছা এবং বিদ্বেষ, দেশ এবং বিদ্বেষ, ইচ্ছা বিদ্বেষ শূন্য, কিছু চাইব না, কোনো কামনাও নেই, ফেলোয়ার কিছু ত্যাগ করে আছে ভগবান সব সৃষ্টি কেমন আছে, এ আমার প্রয়োজনে নেই, অপ্রয়োজনীয় নেই। ইচ্ছা দেশ ইচ্ছা নেই, বিদ্বেষ, এই শূন্য সর্বত্র সমচিত, সমান সর্বত্র এক সমানভাবে দেখছে। কারো প্রতি বিদ্বেষ নেই, কারো প্রতি আকর্ষণ নেই, সমান। ভগবান ভক্তি যোগেন প্রাপ্ত ভাগ্য, এইটাকে বলা হয় ভগবত ভক্তি যোগ। এই ভগবত ভক্তি যোগ প্রাপ্ত হয়নি ভাগবতী গতি, ভাগবত হয়ে যাবে। ভক্তি যোগ এনে প্রাপ্ত ভাগ্য। শিষ্য কুয়াশ কবিরাজ তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়া জাত স্বয়ং সাক্ষাৎ সৌরভের সাইন হয়েছে। এ সূত্র কপিল তত্ত্ব সংখ্যা জাত ভগবান আত্মমায়া জাত। ভগবানের তত্ত্ব সংখ্যা জগতে প্রচার করে। তত্ত্ব সংখ্যা প্রচার করলে কি হয়? জানবে তার তত্ত্ব, জেনে করছি যে ভোগবুদ্ধিতে মোহবুদ্ধি সব চলে যাবে। তত্ত্ব না জেনে এগুলোকে নিজের কল্পনা না অনুযায়ী একটা আসক্তি, একটা তত্ত্ব না জানা যায়। এই জন্যে আসক্তি হয়, কোনোটা বিরক্তি হয়। ওটা বিরক্তি কিছু আছে, এটা আসক্তি কিছু আছে, জানে না। সেই জন্য তত্ত্ব সংখ্যা বলতে, যাতে জানে, জেনে ওরা বুঝবে এটা কি জিনিস। এই রসগোল্লা দেখছি এটা কি আছে, খেতে আসছে এগুলো আছে, রূপরা শব্দ গন্ধ স্পর্শ আছে, এইটা চলি। এছাড়া কি আছে? আকৃতি আছে, দেখতে একটা এরকম রূপ আছে, কিছু রস আছে, গন্ধ আছে, স্পর্শানুভব হচ্ছে। এই যে রূপরা শব্দ গন্ধ স্পর্শ, এগুলো কি দেখছি? মাত্র 5টা জিনিস, মাটি, জল, আকাশ, বাতাস। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু দেখা কি আছে? মাটিও দেখছি, আর জল দেখছি, বাতাস বইছে দেখছি, আর সূর্যকে উঠলে দেখা যাচ্ছে আলো গরম হচ্ছে। এর বাইরে কিছু এত সব ঘটিয়ে কত রকম এইগুলি তত্ত্বগুলোকে জানবার জন্য
তত্ত্বগুলি জানলে এগুলো ভাবছি এগুলো তো সব এক ম্যাজিকে তৈরি হয়েছে, মিথ্যা ভূত। তবে হ্যাঁ, মিথ্যা ভূত যেগুলো এখানে ভগবত ইচ্ছা তৈরি হয় সেইভাবে সেটা স্বীকার করে। জানি আমি এগুলো কিছুই না, এই পঞ্চভূত। এই জন্যে এইগুলো তত্ত্বগুলো জানলে তখন আর তার প্রতি মোহ বা বিরক্তি কোনোটা হয়। সেইটা জানাবার জন্য ভগবান কপিল রূপে আবির্ভূত, যা তো স্বয়ং অজ, স্বয়ং অজ, স্বয়ং জন্মরহিত নিত্য শাশ্বত ভগবান, বিকারহীন, নির্বিকার, স্বয়ং অজ হে জাত, যার কোনো জন্ম নাই, আরম্ভ নাই, শেষ নাই, সদা সর্বত্র সদা আছে, আমাদের সকলের মধ্যে আছে, সৃষ্টি আদিতে আছেন, পরেও আছেন, এখন আছেন। তিনি আবার জন্ম হচ্ছে, তার আবার জন্ম হচ্ছে। সেই জন্য এগুলি সবই এক অপূর্ব মায়া, অদ্ভুত মায়া। যেমন তার জন্মটাও একটা মায়া, তেমনি তার দ্বারা সৃষ্ট জগৎ একটা মায়া, বস্তু নয়, বস্তুতা নয়। এইটি আমাদের বুঝাবার জন্যে, জানাবার জন্য ভগবান এই সাক্ষাৎ আত্মপ্রজ্ঞাতে নিজেকে জানাবার জন্য, অর্থাৎ ভগবানকে জানাবার জন্য ঈশ্বর। এই ঈশ্বরের কিরকম বস্তু, যে এত বিচিত্র ভাব, বিচিত্র স্বাদ, বিচিত্র গন্ধ, বিচিত্র রূপ, এই যে কোথায় থেকে আসছে? দেখছি তো 5টা ভূত এখানে আছে, কিছু কোথায় থেকে আসছে? ভগবান থেকে আসছে, ভগবান নিজেই হয়েছে। তা ভগবান এত সুন্দর, যার সৌন্দর্যটা কল্পনা করা যাবে, এত অপূর্ব, এত বিচিত্র, এত রসময়, কত রস এখানে দেখছি, সবই এখানে। এমন একজন যে ভগবান সাক্ষাৎ আত্মপ্রজ্ঞপ্তই নিলাম, ভগবানকে এই তত্ত্ব সংখ্যা দিলে আমরা সেই ভগবানকে জানতে পারব। ভগবান তত্ত্ব সংখ্যা হয়েছে, জেনে তখন আমরা সেই যে ভগবান এইরকম একটি বস্তু, তাকে জানলেই তো সব পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, অধিকর্ম কিছু এখন দরকার হবে না, সব পেয়েছি, এইটা হয়ে কিছু অভাব নেই, সবই আসে। এই জন্য ভগবান মনুষ্যগণকে, তাই তিনি কে, কি বস্তু, তাকে বোঝাবার জন্য, জানাবার জন্য ভগবানের এই আবির্ভাব, সেটাকে জন্ম বলি। জন্ম তো জন্ম, জন্ম থেকে কি অজর। কেবল আমাদের কাছে নিজেকে আরম্ভ দেখাচ্ছেন, আমি এই জন্ম বলি। রাহিস্য বর্ষ্মণ পুংসান বলিম্ন সর্বযুগীনাম বিশ্বদৌ সুখদেবস্য ভুরি কৃপন্তিমেয়স। সেই যে ভগবান পরম পুরুষ, সমস্ত শ্রেষ্ঠ দিনের মধ্যে শ্রেষ্ঠ,
সর্ববরিষ্ঠ, বরিষ্ঠ মানে বরণীয়, শ্রেষ্ঠ, বরিষ্ঠ বরণীয়, সেটা আদরে যাকে আমরা চাই, গ্রহণকে যোগ্য, তাকে বরিষ্ঠ করা। তার যে যশোগাথা, মহিমা কথা আমি বহুবিধ শ্রবণ করেছি, শুনলাম করেছি, আমি বহুবিধ শ্রবণ করেছি। যশোগাথা বহুবার, তথাপি তার কীর্তি শ্রবণে আমার সমস্ত চক্ষু কর্ণ আদি উৎকর্ণ হয়ে আছে, উৎসুক হয়ে আছে শুনবার জন্য। কর্ণ আমার সে কীর্তি বারবার শ্রবণ করে তৃপ্তি হয় না। ভগবানের কত দয়া, কত মহিমা, কত কৃপা। যিনি নাকি আমাদের মতো একটা কীটকণকে কীট বৃক্ষে পরিণত করে ফল ফুল পত্র পরিপূর্ণ একটা চেতন সত্তাতে সৃষ্টি করবার জন্য এত কাণ্ড ঠিক করছে। এই যে তার এই যে অকৃত্রিম দয়া আমাদের প্রতি, এটা যত চিন্তা করছি, যত জানবো, যত শুনবো, তত তৃপ্তি লাভ হবে না। যদবাদ যদবাদ যদ্দাদপি ভগবান স্বচ্ছন্দাত্মমাত্মাত্মমায়োজা তানি মে শ্রদ্ধাধানস্য কীর্তনান্ননু কীর্তয়ন যদ্যদ বিধত্তে ভগবান স্বচ্ছন্দ আত্মমায়া যোগমায়া, যোগমায়া স্বেচ্ছাকৃত চেষ্টা, তো বাধ্য করায়নি, ইচ্ছা মতো সাজে, মায়া মানে সাজা। হ্যাঁ, নিজেকে দেখা, নানা কাজে দেখা, নানা ভাবে দেখা। ভগবান তার ইচ্ছা যে যে ভাবে জগতে প্রকটিত, কোথায় এখানে ঋষি রূপে প্রকট এসছে, কোথায় ক্ষত্রিয়, কোথায় ব্রাহ্মণ রূপে, নানা কাজে নিজেকে প্রকট করে। কুর্ম রূপে, বরাহ রূপে, নৃসিংহ রূপে, যত বিধানকে ভগবান যা যা তিনি স্বেচ্ছাকৃত ধারণ করে ইচ্ছাপূর্বক সাজে, সে যে আমাদের আনন্দ দেওয়ার জন্যে, তৃপ্তি দেওয়ার জন্যে। আরে বিষয়রূপ যে বিষ নিরন্তর যাচ্ছে আমার, এটা চাই, ওটা চাই, ওটা হলো না, ওটা হলো না, আবার এই যে একটা দেহ নিরন্তর তার যন্ত্রণা, কখন কি ব্যাধি হয়, রোগ হয়, কখন সেই ভগবানের আমাদের সব জ্ঞান দেওয়ার জন্য ভগবান স্বেচ্ছায় সমায়া নিজেকে সাজায়, সাজে, অপূর্ব রূপে জগৎ মঙ্গল করে থাকেন। তানিমে শ্রদ্ধাদান, আমি এইগুলো শুনবার জন্য শ্রদ্ধালু, শ্রদ্ধাংশ কীর্তন জান কীর্তন, যাবতীয় কীর্তনীয় শ্রেষ্ঠ কৃপা করবো, আপনি কীর্তন করুন। সুতরাং দ্বৈপায়ন সখস্তেষাং মৈত্রেয় ভগবান তথা
প্রাহেদং বিদুরং পিত আনিখাচাং প্রচুরিত। স্বরসারি বলছে দৈবায়ন সখা ব্যাস সখা মৈত্র ঋষি। মৈত্র ঋষি ভগবান তথা প্রাহেদং বিদুরং পিত, তিনি আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন ঋষিগণকে বলছি তদস্যা, আপনি আমাকে প্রশ্ন করেন সেই রকম বিদুর মৈত্রী ভগবান মৈত্রী আত্মবিদ্যার বিষয়ে প্রশ্ন করেছেন। তাতে তিনি প্রীত হয়ে প্রশ্নোত্তরে বিদুরকে যা যা বলেছিলেন আমি সেই কথা বলছি। মৈত্রবাচ পিতরি প্রস্তুতে রণ্যং মাতৃ প্রিয় চিকিৎসয়া তস্মিন বিন্দু সরোবার শ্রী ভগবান কবিল মৈত্রী বলছেন পিতরি প্রস্তুতে অরণ্য, পিতা কর্দম ঋষি যখন বনে চলে অরণ্যে প্রস্তুতে, মা তো প্রিয় চিকিৎসক, মা তার বিপরীত প্রীতির নিমিত্ত, তার সুখের জন্য তিনি যা চাচ্ছেন তার প্রীতি উৎপাদনের জন্য তস্মিন বিন্দু সরোবরে, সেই যে সিদ্ধপুর বিন্দু সরোবর সরস্বতী নদী পরিবেষ্টিত, ভগবান সেইখানে অবস্থান করছে। মার যাবতীয় সন্দেহ তার জানবার ইচ্ছা সব কিছু জানবার অবস্থা। তস্মিন বিন্দু সরোবরে বাঁচে ভগবান কপিল দেব সেই বিন্দু সরোবর তমাসীনাম কর্মণাম তত্ত্বমার্গ প্রদর্শনম সসুতং দেবভূত্যা ধাতু সস্মরতি বচন। তমাসীনাম কর্মণাম তত্ত্বমার্গ দর্শন, তত্ত্বমার্গ দর্শনরূপ কর্ম করার জন্যে ভগবান কপিল দেব বিন্দু সরোবরে অবস্থান করছে, অবস্থিত বিন্দু সরোবর তত্ত্বমার্গ দর্শন করার জন্য। সসুত সে নিজ পুত্র দেবহূতি দেবী নিজ পুত্র কপিল দেবকে ধাতু সংস্মরতি বচন, তিনি ধাতু ব্রহ্মাকে বলেছেন তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করবেন কপিল দেব, তোমার গর্বে আর বুঝতে হবে না। ব্রহ্মা বলে দিয়েছিলেন, ব্রহ্মা কথা স্মরণ করে নিজ পুত্র যে কপিল দেবকে দেবহূতিকে বলছে। কি বলছেন শ্রী দেবহূতি রূপাস নির্বিন্দানি সদাম ভুবন অসাদীন্দ্রিয় দর্শনা येन सम्भवमानेन प्रपन्नन्तं तमो प्रभु येन सम्भावमात्रे मानेन प्रसन्नान्तं प्रभु प्रपन्नान्तं तमो प्रभु। দেবহূতি বলছে নির্বিন্ন নিচলা, নির্বিন্ন নির্বেদ, আমি বিরক্ত। কিসে বিরক্ত?
সুতরাং ভ্রমণ অসৎ ইন্দ্রিয়, আর অসৎ হচ্ছে তৃষ্ণা, যা গ্রহণ করার পরে এখন থাকে না, ওটা হারিয়ে গেল, মিথ্যা। এই অসৎ ইন্দ্রিয়ের যে পিপাসা, রূপ রস সপ্তমাংশ, তার যে তৃষ্ণা, দর্শনা, তৃষ্ণা মানে কি, যে পাওয়া ব্যাকুল হয়ে পড়ে না, তৃষ্ণা লাগে, জল খা, জল 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 জল, আকুল। অসৎ ইন্দ্রিয় আকুল হয়ে আছে, ভালো দেখবো, ভালো শুনবো, ভালো আস্বাদন করবো, ভালো গন্ধ নেবো, ভালো ফসল নেবো, দামি দামি উত্তম উত্তম ফসল। এই যে নিরন্তর, আর যত নিচ্ছি জন্ম জন্ম ধরে, যুগ যুগ ধরে, এলো পাঁচ, সামনে এলো হারিয়ে, আইলো হারিয়ে দেখা, বেকার খুব ভালো, খুব ভালো, কিছু নেই। এই অসৎ ইন্দ্রিয় পিপাসা, তৃষ্ণা নির্বিঘ্ন দরকার, যেন সম্ভাব্যমানের না প্রপন্নান্ততম। বলছেন যে নিরন্তর ক্রিয়া সম্ভাব্যমান, ভাবটা সামনে এলো, একটু নেই, আবার আসছে, আবার নেই, আবার আসছে, সম্ভাব্য মানে না, সম্পূর্ণ ভাব। এই যেখানে নিষেধ ভাব, নানা রূপ রস অন্ত খাদ্য দ্রব্য পায়স পৃষ্ঠ ফল ভাব আসছে, হারিয়ে যাচ্ছে, আবার আসছে, সম্ভাব্য মানে। এই যে নিকরণ ভ্রমণ অসন্দেশনে যে না সম্ভব মানে না, যার ভাবটা নিরন্তর হচ্ছে কিন্তু থাকছে না, হারিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে অন্ধ করে দিচ্ছে, যে প্রপন্নান্ধ তমসে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, খালি ওই চিন্তা করছে, আবার চাই, আবার চাই, কিছু নেই, স্বপ্ন স্বপ্ন। আর মনে করি জ্ঞানহীন, তো জ্ঞানে মহিত আমরা স্বপ্ন বলে কেন, আপনি কষ্ট করেছেন, ভালো খেলাম, উত্তম উত্তম বস্তু ভালো খেয়েছে, স্বপ্ন কেন দেখা যাচ্ছে, কত স্বপ্নে তো সব দেখা যায়, সব দেখা যায়, সব খাওয়া যায়, অনুভব করা যায়, থাকে না বিষয়। সম্ভাব্য মানে না, প্রপন্ন অন্ধ হয়ে গেছে, তম অন্ধকার হয়ে গেছে, নিরন্তর একটা ভাব দেখিয়ে আমাকে অন্ধ করে গেছে, নিরন্তর ভাব দেখিয়ে অন্ধকার, অন্ধ তম প্রভু, হে প্রভু, অন্ধ তিমিরাবৃত সংসার, এই সংসার পুরো সংস্কৃতিতে অন্ধকার, চক্ষুরু জন্মনামন্তি লব্ধম মেধমনুত্তম তস্য তাং তমসো অন্ধস্য। এই যে তমর কথা বললাম, অন্ধকার, চোখটাকে অন্ধ করে ফেলিয়েছে, তম অন্ধকার, কিছু বুঝতে দিচ্ছে না,
এ আসছে বস্তুগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, আবার আসছে আবার হারিয়ে যাচ্ছে, আবার আসছে আবার হারিয়ে যাচ্ছে। মিথ্যা আমাকে ভ্রমিত করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এই অন্ধতমে যে একবারে আবৃত তম অন্ধস্য দুষ্পারস্য পারগম। এই যে ঘোর অন্ধকার অজ্ঞান ভগবান আমার বহু জন্মের পরে তমসন্ধস্য দুষ্পারস্য পারগম, ওই তম মিথ্যা অন্ধকার থেকে পারে আলোর জগতে নিয়ে যাওয়ার না আবির্ভাব আবির্ভূত হয়েছিল আমাদের সেই পারে নিয়ে। এই অন্ধকার, এই মিথ্যা স্বপ্ন দেখায়, কিছুই দেয় না, আশা দেয়, ভাষা দেয়, করে না কিছু। ছুটিও না মরীচিকা কিছু। হ্যাঁ, আশা দেয়, ভাষা দেয়, মরিচাতে কেউ জলে ঢেউ ছুটছে, হ্যাঁ, ছায়া পড়ছে, জল করে জল কিছু নেই। শুনেছিল প্রথম একদিন পত্রটা দিয়ে বেলা 12টা-1টার সময় দুর্গাপুর থেকে আসছে, ভীষণ রোদ হয়েছে এই জিটি রোডে, ওই ন্যাশনাল হাইওয়ে। দূরে দেখছি টল করছে জল, আর গাড়িগুলো যাচ্ছে ছায়া পড়ছে সব। ওখানে মরিচিকা হয়েছে, ওই যে বীজ না আগুন হয়ে গেছে, আগুনে গ্যাস উঠছে, সেটা দেখাচ্ছে জল ভিজে গেছে, ভিজা। আর ভিজে মানে জলের উপরে গাড়িকে বাইরে চলে ছায়া পড়ছে, ছায়া পড়ছে। আর যখন আমরা ওখানে চলে গেছি এই বলি, এই তো বলেছি না, তার এইখানে দেখে তার মরুভূমি বিক্রি করে দেখা যায়। আশা দেয়, ভাষা দেয়, করে না কিছু। আশা দিলে মানে হ্যাঁ আছে, এই যে জল দেখা যাচ্ছে, কেন কিছু পাবে কিছু। সেই যে সংসারটা এই প্রকার আশা দেয়, ভাষা দেয়, করে না কিছু পাওয়া যায় না। এই জন্য ছুটিও না মরিচিকা কিছু। এই মরিচিকা সংসার দেখতে খুব ভালো লাগে, মানে খুব ভালো আছে, কিছু না। অতএব সেই জন্যে যেখানে পাওয়া যাবে, যেখানে আছে, এগুলো তার সন্ধান দেয়। মিথ্যা কিসের সন্ধান দেয়? সত্যের সন্ধান। দেখা যাচ্ছে এবার মিথ্যা, তা মিথ্যা তোমার একটা সত্য নিশ্চয় আছে। মিথ্যা কি করে সত্যের সন্ধান দেয়? এই জন্য বলছে এই তমের তমস্বন্ধস্য, এই তম অন্ধকার যুক্ত যে আমরা অন্ধকার চোখ ঘুরে গেছে, আমার কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। দুষ্পারস্য, পারে যাওয়ার উপায়, পারে যাওয়ার উপায়। আর শরীরটা খারাপ, সে সকাল শুয়েছিলাম, হঠাৎ স্বপ্ন হয়, স্বপ্ন দেখছি একটা ঘরে ঢুকে গেছি, দেখলাম দরজা মতো রয়েছে, দেখি সিমেন্ট করা, আর আরেক দিয়ে পাশে দরজা মতো দেখি এটাও সিমেন্ট করা, সব দেওয়া, সব না কোনদিক দিয়ে ঢুকলাম, দরজা দেখা যাচ্ছে না, দরজা ছেড়ে গেল। এইটাই তো সংসার, এরই নাম সংসার। আমরা ঢুকে পড়েছি,
কিন্তু ঢুকিয়েছি, কিন্তু বেরোবার রাস্তা নেই। চা খার বন্ধ বেরোবার রাস্তা, কিন্তু ঢুকে পড়েছি। ঢুকার যাবে এখানে, বেরোনো যাবে না। ঢুকার যাবে, বেরোনো যাবে, বেরোবার রাস্তা। কি বলে ওটাকে? ভুলভুলিয়া। ভুলভুলিয়া লখনৌতে আছে, ভুলভুলিয়া। ঢুকে পড়া যাবে, বেরোনো যাবে না। এই জন্যে বলছেন যে, তো এই যে দুষ্পারস্য পারগম, পার হয়ে যাওয়ার কোন রাস্তাতে আপনি পার করে দেবেন, একমাত্র ভগবান ছাড়া কেউ পারবেন পার। একজনই আছে, তো ঢুকিয়েছেন উনি, উনি আমাদের ঢুকিয়ে দিলেন, আর উনি আমাদের পারে নিয়ে যাবেন। আর কারণ দুষ্পারস্য পারগম, দুষ্পার সংসার ये पारे निया जा रहे मात्र मारिया सचक्षु जन्मना मंत्रे বহু জন্মের পরে, কত জন্ম কিছু জানি না, কেউ জানে না। কত কোটি বার এখানে এসেছি, কত কোটি বার এখানে, কত কোটি বার সংসার সাজিয়েছি, আবার ফেলে দিয়ে চলে যেতে। দুষ্পার শেষ নেই। সেই যে সচক্ষু শরীর, দেখতে হলে চোখ চাই, চোখ না হলে কি দেবে? আমাদের চোখ তো নেই, মায়া চোখ, চোখটা আছে আমার, কি দেখছি? মায়া চোখ। মায়া চোখ কি দেখছি? মায়া দেখছি। সচক্ষু যে বস্তু দর্শনে সেই সব চক্ষু ভগবান। ভগবান সেই বস্তু দর্শনের চক্ষু দেবে, সচক্ষু। যে চক্ষু এখানে পেয়েছি সব জগতে পিতা মাতার কাছ থেকে, সেটা মায়া, শুধু মায়াই দেখে, বস্তু দেখে না। বস্তু দর্শনের চক্ষু আপনি ভগবান। সচক্ষু জন্মনা মন্ত্রী, বহু জন্মের শেষ হইলে, কোটি কোটি জন্ম হয়ে গেছে আমাদের, কোটি কোটি জন্ম, যার জন্ম শেষ হবে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে কোনো জন্মে ওই জন্ম শেষ হয়। সচক্ষু আপনি আমার দর্শনের বিষয়। বহু সচক্ষু জন্মনা মন্ত্রে লব্ধমি আপনার গিয়ে সচক্ষু আমাদের লাভ হবে, আপনি দেবেন। তখন আমরা দেখবো যে এটা বস্তু, এই বস্তু নয়। তাছাড়া কোনোদিন বুঝতে পারেনি, কোনোদিন বুঝতে পারবে না। আপনি যখন চক্ষুটা দেবেন, ঠিক দেখতে হবে, বেকার বেকার সব সচক্ষুটা আপনার সচক্ষুটা যত ভগবান পুংসাম ঈশ্বর বৈভবান কিল লোকস্য তমস্য চক্ষু সূর্য গরিত। বলছেন যে আদ্য ভগবান পুংসাম ঈশ্বর বৈভবান কিল, সে আপনি আমার শুধু চক্ষুষণ নয়, আপনি একমাত্র আদিদেব ভগবান, সমস্ত পুরুষের অধিষ্ঠান। এই যে অজ্ঞান যুগ, অসীম অজ্ঞান, অন্ধকারে, অন্ধকার, অসীম অন্ধকার যুগে, রাত্রি, বিশ্ব অন্ধকার, একলা সূর্য উঠে পড়লেই সব আলো, সব দেখা যায়।
কিমি কীট পর্যন্ত দেখা যাবে, কিছু দেখতে পাই। তখন চক্ষু পাবো না, এখন চক্ষু নষ্ট হয়ে গেছে, তখন চক্ষু পাওয়া যাবে। সেজন্য আপনি সচক্ষু রূপে, শুধু আমার চক্ষু স্বরূপ নয়, একমাত্র আদিদেব সূর্যের নেই আপনি, অধীশ্বর অজ্ঞান তমন্ধকার সমস্ত জীব চক্ষু স্বরূপ সূর্য উদিত হয়েছে আমাকে চক্ষু দেওয়ার জন্য। চক্ষু আমার যে চক্ষু পেয়েছি ভোগের চক্ষু পেয়েছি, ভালো ভালো ভোগ করবার আছে, সুন্দর দেখতে পাই, তার চক্ষুটা আছে। বাস্তব চক্ষু নেই, সেটা আপনি দেবেন, গুরুর মাধ্যমে দেন। চক্ষুর মিলিত ওই চক্ষু দেবেন, বস্তু দর্শন চক্ষু দেবেন গুরুদেব। এই জন্যে আপনি অন্ধ তোমার সন্দ পৃথিবী চিনতে চক্ষু স্বরূপ সূর্য উদিত হয়েছেন, আমরা চক্ষু লাভ করি। অথ মেদেব সম্মোহ অপাকৃষ্টু তমরসি যোগ্রহং মমেত্তেতি তস্মিন্ যোগিতস্তয়া। অথ মে দেব সম্মোহ অপাকৃষ্টু তমরসি। অথবা হে দেব, এই যে দেহে আমি আমার এইরকম যে অন্ধ একটা আগ্রহ, দ্বিতীয় বিবেচন আছে, আমরা দেখতে পাচ্ছি না, আপনার কৃপাতে তো দেখতে পাবো না। আশায় বহিরাগত মায়া সত্যি করছে, এই যে যুক্ত হয়েছে আমার সাথে, বহিরাগত মায়া আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এরকম একটা অহংকার, দেহ, মমতা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আপনি এই মোহ, আর এর প্রতি মোহ হয়ে গেছে, আপনি কৃপাপূর্বে এই মোহ নিবারণ করেন। শরণ্যং শরণ্যং সাভিত্য সংসারোত্তর কুঠারং জিজ্ঞাসয়াহং প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্ম বিদাং বরিষ্ঠং। আগত হন শরণ্যং শরণ্য, যে আপনি আশ্রয়দাতা, আশ্রয় স্বরূপ যে আপনি, আপনার নিকটে আজ আমি এসে গেছি। হে শরণ্য, গতাহং ত্বং শরণ, আমি আপনার চরণে শরণাগত হয়েছি। ত্বং শরণাগত হয়েছি। কে আপনি? কার শরণ নিয়েছি? কি করেন তিনি? সাবৃত্ত সংসার তরু কুঠারং, নিজ ভৃত্যদের সংসারটি গাছ, তরু, মহাতরু কুঠারং, আপনি সেই তরুকে ধ্বংস করার জন্য, কেটে দেওয়ার জন্য কুঠার স্বরূপ আপনার কাছে কুঠার। সাবৃত্ত সংসার তরু কুঠারং, যে ভৃত্যদের সংসার তরুর ছেদন করবার জন্য কুঠার স্বরূপ আপনাকে প্রাপ্ত হয়েছে। জিজ্ঞাসয়াহং প্রকৃতি পুরুষস্য, যে প্রকৃতি যে পুরুষ উভয় মিলে এই সংসার তরু, এই সংসার তরুর কিসের সৃষ্টি হয়েছে? পুরুষ এবং প্রকৃতি মিলিত হয়। আমি সেই বিষয়টি জিজ্ঞাসা করতে চাচ্ছি।
যে পুরুষটি কি, প্রকৃতি। প্রকৃতি পুরুষ সম্বন্ধে আমার জিজ্ঞাসা, জিজ্ঞাসা হম প্রকৃতি পুরুষ, যে প্রকৃতি এবং যে পুরুষের দ্বারা গোটা বিশ্ব সৃষ্টি হয়েছে, চলছে, অস্তিত্ব আছে, সেই পুরুষ প্রকৃতিকে জানবার আমার ইচ্ছা আছে। প্রমাণে সব ধর্ম বিধান বৈষ্ণ, সব ধর্ম নিত্য ধর্ম, বাস্তব ধর্ম। যা বাস্তব ধর্মবিদ একমাত্র আপনি, আমরা শুধু অবাস্তবে ডুবিয়েছি। বাস্তব ধর্ম বিষয়ে যে অভিজ্ঞ আপনি, যে সব ধর্ম বলিষ্ঠ, সব ধর্ম শ্রেষ্ঠ জ্ঞানী, যে আপনার চরণে আমি নমস্কার করছি, অর্থাৎ নিজের অহংকার সমর্পণ করছি। শ্রীমৈত্রবাচ ইতি সমাতুরম নিরবদ্যক্ষীক্ষিতম নিচ্ছন্যা পুংসামপবর্গবর্ধনম ধিয়াভিনন্দাত্মবতাং সতাং গতি বভাসঈশন মিতশোভিতাননম। মৈত্রেয়ী বলছেন, হে বিদুর, ইতি সমাতুর নির্বদ্ধ, সমাতুর নিরবদ্যপসি। মৈত্রেয়ী বলছেন, সমাতা দেবহূতি দেবী নিরবদ্যপসি বা নিরবদ্য নির্ভর, নিষ্কপট ইচ্ছা, নিরবদ্ধ নির্বল যে ইচ্ছা, সমাতুর নিরবদ্যপসি বা ইচ্ছা। ঈশম্য পুংসাম অপবর্গবর্ধনম, যাবতীয় পুরুষের মুক্তিদাতা, আনন্দদাতা, স্বাধীনতাদাতা, বন্ধন মুক্তি কারণ যে ভগবান। পুংসার অপবর্গ, অপকৃষ্ট বর্গ, পবর্গ, পুংসাম পবর্গ। ঈশম্য পুংসাম অপবর্গবর্ধন, অপবর্গবর্ধন সংসার মুক্তি, বন্ধন মুক্তি, মোহ মুক্তি, তৃষ্ণা মুক্তি, অজ্ঞান মুক্তি, একমাত্র মূল জীব। ধিয়া অভিনন্দা আত্মবতাং সতাং গতি, তিনি বুদ্ধির দ্বারা মনে মনে তাকে বন্দিত করেন, তার এই প্রশংসা করেন, ঠিক প্রশ্ন করেন। অভিবদ্ধ আত্মবতাং সতাং গতি, আত্মবান সাধুগণে একমাত্র গতি যে ভগবান কপিলদেব, শতাং গতি যে ভগবান, আত্মবতা যিনি আত্মজ্ঞান ভগবান। বভাস ঈশ্বর সুমিত শোভিত, ঈশ্বর হাস্য বদনে জননীকে কপিলদেব বলছে। এই কপিলের উপদেশ আরম্ভ, মাতা প্রশ্ন করবেন আর কপিলদেব বলবেন, কি ভগবান বাচ যোগ আধ্যাত্মিক পুংসান মতো নিঃশেষায়মি অত্যন্ত উপরতি দুঃখ সুখ। ভগবান বলছেন, হে মাতা, পরম নিঃশ্বাস, পরম কল্যাণ, পরম মঙ্গল লাভের জন্যে আধ্যাত্মিক যোগ
এটা পুরুষ মাত্রই হওয়া উচিত। আধ্যাত্মিক যোগ মানে আত্মযোগ, আত্মার সঙ্গে সম্বন্ধ। আত্মাতে যুক্ত হতে হবে, না হলে নিঃশ্বাস পালন করলে না। যেন মহাপ্রভু এবার আগে কহ, আত্মাকে পাচ্ছে না। সাধারণ বিষ্ণু ভক্ত এবার যা বলছি এখানে আত্মার সঙ্গে সম্বন্ধ নেই, আত্মার প্রকাই পাওয়া যাচ্ছে জগৎ, দেহ, বর্ণ, আশ্রম, এইসব সর্বধর্মের পর্যন্ত গীতা শেষ করতে হবে। কেউ বাধ্য আগে কর কেন? আত্মার বন্ধন কোথায়? আত্মা তো করত, তার কথা আসছে না, বন্ধনের কথা আসছে না, দেহের কথা আসছে, অভিমানের কথা আসছে। অভিমানে বন্দী সে, আত্মা বন্ধন কোথায়? এ অভিমানে বন্দীটা অজ্ঞান। সর্বধর্মের পর্যন্ত বললেন রায় রামানন্দ মহাপ্রভু এই বাহ্য আশাকে উড়িয়ে দেবে। আত্মার সন্ধান যখন পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো এগিয়ে নেই, কোনো পাওয়া, এটা কোনো প্রার্থী নেই। সেটা মাত্র নিঃশেষায় আধ্যাত্মিক অনুযোগ। আত্মা সম্বন্ধে যুক্ত হতে হবে মনকে। দেহ সম্বন্ধে নয়, জগৎ সম্বন্ধে নয়, ইহলোক সম্বন্ধে নয়, পরলোক সম্বন্ধে নয়, ব্রহ্ম সম্বন্ধে নয়, আত্মা পরমাত্মা ভগবান যুক্ত হয়। তার নাম হচ্ছে আধ্যাত্মিক। এই অধ্যাত্মের জন্য যতক্ষণ পর্যন্ত না হবে নিঃশেষ লাভে পরকল্যাণ। পরকল্যাণ নিঃশেষে চির কল্যাণ, আনন্দ জাগে। অত্যন্ত উপরতি তদ্গুরু কি হবে তাতে? সেবা লাভ হলে কি হয়? সেটা কি লাভ হয় বলছেন? অত্যন্ত উপরতি, অত্যন্ত রূপে উপরতি রূপে চলে যাবে, পার হয়ে চলে যাবে। কি দুঃখাশ্চর্য সুখাশ্চর্য, এই দুঃখ এই সুখ, এই সুখ দুঃখের নামান্তর, এই দুঃখ সুখের নামান্তর। সুখটা নাই ছিল, দুঃখ লাগছে, আর দুঃখের নামান্তর। আবার তো দুঃখ হয়েছে সুখের নামান্তর, দুঃখের সুখটা নেই, একটা ওটা নেই। উপরতিটা এই সুখ এবং এই দুঃখ দুই থেকে করে দেয়। এই জন্যে অত্যন্ত উপরে, অত্যন্ত ভাবে এটা এর থেকে বেরিয়ে যাবে। সেটি হচ্ছে অধ্যাত্ম। আত্মাকে চেতনাকে যুক্ত হলে তবে এখানে যে সুখ, এইখানে দুটোর থেকে মুক্ত হয়। দুটো মুক্ত হলে তার বাস্তব সুখের সন্ধান পাবে। নাহলে এইখানে সুখে এখন কোটিপতি হোক, 100 তালা 200 তালা বিল্ডিং হোক, 200-500 গাড়ি হোক, যা হোক, কিচ্ছু নেই। ওই সুখের পর দুঃখ, দুঃখের পর এর বাইরে যে বাসন, যে বাস্তব যে সুখ, এর বাইরে এখানে নেই। হরে বাচ্চা ওই গান ভগবানের খুব খুশি। তোমরা কীর্তন গাও,
এঘর সংসার এঘর সংসারে করিয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখের শরীরা